হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা 15 মিনিটসের মেকআপ লুক আমি দেখাতে চলেছি তোমাদের সবাইকে। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে দিদি একটা 10 মিনিটের ফাটাফাট মেকআপ লুক দেখাও। তো আজকে আমি আবার সেই বন্ধুটার বাড়িতে এসেছি। আজকে ওদের অ্যানিভার্সারি, সুদেশনাদের বাড়িতে এসেছি, আজকে ওদের অ্যানিভার্সারি। তো আমি এখন চলো ফটাফট মেকআপটা শুরু করি, তোমরা আমার সাথে দেখতে থাকো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, গলাটা ভারী লাগছে ওই জন্য। যাই হোক, ফটাফট শুরু করি, তোমরা দেখো। কারণ 15 মিনিটের মধ্যেই আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে, হাতে সময় একদম নেই। তো বেশি কথা না বলে চলো মেকআপটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব এই ওয়াইপসটা দিয়ে। ভালো করে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ এই গরমের মধ্যে তো বুঝতেই পারছো। যাই হোক, তবু বাড়িতে ছিলাম, কিন্তু তাও মেকআপ শুরু করার আগে আমাদের ফেস ভালো করে ক্লিন করে নিতে হবে, যাতে একটু ডার্ট বা কিছু না থাকে। ভালো করে আমি ফেসটাকে প্রথমে ক্লিন করে নেব। আমি প্রত্যেকবার ভয়েস ওভার দিয়েই ভিডিও বানাই, আজকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই মেকআপটা শ্যুট করছি, যাতে করে মনে হয় যে তোমরা আমার একদম ওপর থেকে বসেই দেখছো, তো খুব ভালো লাগবে। আমি এখনো ড্রেস পরিনি, এই ড্রেসটা আমি পরবো না, আমি পরবো খুব সুন্দর হালকা একটা কুর্তি। তো একদম হালকাই একটা মেকআপ লুক আমি তোমাদেরকে দেখাবো। তো কথা বলতে বলতে আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবার চলো একটুখানি এটা শুকিয়ে যাক। আমার কাছে পাখা আছে, আমি কেন হাত দিয়ে শুকাচ্ছি। একটুখানি মেকআপটা শুকিয়ে যাক, মানে এই মেকআপটা বলছি, ওয়াইপসের এটা দিলাম, মুছলাম, একটুখানি শুকিয়ে যাক। শুকিয়ে গেছে, এই একটু একটু আছে টোনার। এবার আমি লাগাবো হচ্ছে পন্ডসের এই সুপার লাইট জেলটা। এটা জেল ময়শ্চারাইজারটা, এটা একটা জেল বেসড ময়শ্চারাইজার। গরমে আমি পার্সোনালি এটা ইউজ করি, এটা খুব ভালো গরমের জন্য, স্কিন খুব হাইড্রেটেড থাকে আর খুব ভালো। এটা গরমে স্পেশালি সামারে তোমরা এটা ইউজ করতে পারো। এটা পন্ডসের সুপার লাইট জেল বেসড ময়শ্চারাইজার। ভালো করে লাগিয়ে স্কিনে সুন্দর করে খুব সুন্দর করে ময়শ্চারাইজারটা ব্লেন্ড করতে হবে। আমি আবারও বলছি, যে কোনো জিনিসই ফেসে লাগাবে তো ভালো করে ব্লেন্ড করবে। ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি স্কিনে। এবারে যেহেতু রাত্রিবেলার ফাংশন, এটার পরে দিনের বেলা হলে আমি ওই সানস্ক্রিন লাগাতাম, কিন্তু যেহেতু এখন দিনের বেলা নয় তাই আমি সানস্ক্রিনটা স্কিপ করছি। সেম মেকআপ লুক তোমরা দিনের বেলাতেও ক্রিয়েট করতে পারো। এটার পরে ময়শ্চারাইজারটা লাগানোর পরে সানস্ক্রিন লাগাবে, এখন আমি লাগাচ্ছি না। এখন এটাকে একটুখানি স্কিনে অ্যাবজর্ব হতে দিয়ে আমি তারপরে ডিরেক্টলি চলে যাব প্রাইমারটা নিয়ে তোমাদের সাথে আসছি। তো ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কালার বারের এই সিলিকন বেসড প্রাইমারটা লাগাবো। একটুখানি লাগাবো। এরকম ভাবে মেকআপ দেখতে তোমাদের কেমন লাগছে বলো? ভয়েস ওভার দিয়ে ভালো লাগে না? এরকম ভাবে মেকআপ শেয়ার করলে তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখলে আমি কতটুকু পরিমাণ নিলাম, জাস্ট একটুখানি। হ্যাঁ, গরমে খুব বেশি প্রোডাক্ট কিন্তু লাগানোর দরকার পড়ে না, একদম অল্প অল্প জিনিস লাগাবে, তাতে করে স্কিনে মেকআপটা বেশি ভালো করে বসবে। যাই হোক, ভালো করে একটু প্রাইমার লাগিয়ে দিলাম সুন্দর করে। আচ্ছা, প্রাইমারটা লাগিয়ে দেওয়ার পরে প্রাইমারটাও এবার ভালো করে বসবে। এরপর লাগাবো আমি আমার ফাউন্ডেশন। আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু একদম পার্সোনাল ইউজের, মানে তোমরা চাইলে এগুলো নিজেরা ইউজ করতে পারো। একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্টে, মানে যেগুলো একদম সেলফ ইউজের, এগুলো একদমই প্রফেশনাল ইউজের নয়। তো আমি সেলফি কিছু জিনিস আছে, যেরকম এই প্রাইমারটা তোমরা প্রফেশনাল ইউজের জন্য ইউজ করতে পারো, কিন্তু মোস্টলি আমি আজকে সেলফ মেকআপের জন্য প্রোডাক্ট দেখিয়ে সেলফ মেকআপই ক্রিয়েট করছি। এরকমভাবে ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।
ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এবার এটাও একটুখানি স্কিনে অ্যাবজর্ব হতে দেবো, তারপরে ডিরেক্টলি আসছি ফাউন্ডেশন নিয়ে। এইবারে লাগাবো এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে মেবলি ফিটমিন একটা ফাউন্ডেশন 128 শেড। এটাই আমার কমপ্লেক্সনে ভালো যায়। একদম একটুখানি নেব আর পুরো স্কিনে লাগাবো একটুখানি, ভালো করে ড্যাব 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 করে স্কিনে লাগিয়ে আর ব্লেন্ড করব। ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই অন ইউর নেক, খুব ইম্পর্টেন্ট কিন্তু নেকে লাগানো। ভিডিওটা যাবে একদম র, কোনো রকম এডিট আমি করব না ভিডিওটাতে। ভয়েস ওভার তো দিচ্ছি না, দেখতেই পাচ্ছ, একদম র যাবে ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকমভাবে দেখতে। একটুখানি ফাউন্ডেশন লাগালাম, কানেও লাগিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করব কি দিয়ে দেখবে? এই যে জুডিওর ব্লেন্ডার, আমার খুব বলে না খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টে মেকআপ দেখাবো, তো এটা আমি সকালেই ভিজিয়ে নিয়ে এসেছিলাম একটু। এবার এটা ভালো করে ড্যাপ 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 করে আমার স্কিনে ভালো করে স্কিনে এটাকে ব্লেন্ড করব। আমি ব্লেন্ডটা করে নিই, তারপর আসছি, ঠিক আছে? সর্দি হয়ে গেছে। ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে সুইস বিউটির এই কনসিলারটা একটুখানি লাগাবো হাইলাইটিং জোনে, 02 কনসিলার। এটা আগেও আমার ভিডিওতে তোমরা ব্যবহার করতে দেখেছো। একটুখানি জাস্ট লিটল বিট, খুব বেশি না কিন্তু, কারণ ঘরোয়া অনুষ্ঠান আর গরমে যে কোনো প্রোডাক্টই না হালকা হালকা ইউজ করবে। তোমরা দেখলেই আমি কোনো কালার কারেক্টিং বা কিছু ইউজ করিনি, একদম ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে গেলাম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করব সেম ব্লেন্ডার দিয়ে। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? ঠিক আছে, ব্লেন্ড করা। বাবা চুলটারি বাজে অবস্থা। এবারে আমি আবার আমার সেই ভাঙা পোজের ব্যানানা পাউডারটা লাগাবো, মানে মেকআপটা সেট করব। এই যে আগেই বলেছিলাম না ভেঙে গেছে, আগের ভিডিওতে দেখেছো তোমরা। ভালো করে মেকআপটাকে সেট করে নেব, ঠিক আছে? পাউডার দিয়ে করব হচ্ছে আইব্রাউয়ের জন্য আমি যে পোমেডটা ইউজ করি মিউজিক ফ্লাওয়ারের, তোমরা সবাই জানো। মিউজিক ফ্লাওয়ারের পোমেডটা দিয়েই আইব্রাউটা আঁকবো। আইব্রাউটা না ক্যামেরাতে করা যাবে না, আমি অফ ক্যামেরা আইব্রাউটা করে তারপর আসছি, কেমন? যে আইব্রাউ আঁকা হয়ে গেছে। এবারে আমি করব হচ্ছে চোখের জন্য কিচ্ছু করব না, একটুখানি কাজল লাগাবো খালি, কারণ এমনি চোখ আর নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে, সর্দি হয়েছে বলে, ওই জন্য চোখে কোনো রকম তামঝাম কিচ্ছু নয়। সব সময় নিজে না যেভাবে নিজে কমফোর্টেবল থাকবে মেকআপ একদম সেইভাবেই করবে, যেটাতে নিজেকে কমফোর্টেবল লাগে, নিজে ক্যারি করতে পারো একদম। মানে মেকআপটা কি বলো তো, একদম নিজেদের উপর, মানে সবাই যেটা করছে বলে আমাকে ওটাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিজে যেভাবে কমফোর্টেবল ফিল করবে মেকআপ একদম সেইভাবে করবে। তো আমার যেহেতু একটুখানি ওই চোখ নাক দিয়ে জল পড়ছে, সর্দি হয়েছে বলে ওই জন্য চোখে কিচ্ছু করবো না, কারণ চোখ দিয়ে জল পড়লেই চোখ ঘেটে যাবে, বাজে লাগবে দেখতে। তো সেসব কিছু করবো না, চোখে জাস্ট একটুখানি কাজল লাগাবো। দেখো
জিনিস যেটা বলার, যখনই তোমরা কাজল পরবে ওপরটাতে একটুখানি দেবে এরকমভাবে, এই কাজলটা পরবে, চোখটা বন্ধ করবে, এইভাবে একটুখানি আপার ওয়াটার লাইনে লাগিয়ে নেবে, তাতে করে দেখতে খুব সুন্দর লাগে। ইয়া জাস্ট লাইক দিস, একদম ঠিক আছে। তো এটা একটা ট্রিক আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু সবাই করবে, দেখবে আর একটুখানি ভালো লাগবে। আর যদি আমার ট্রিকটা ফলো করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এবারে লাগাবো হচ্ছে মাস্কারা, কালার বারের একটা মাস্কারা লাগাবো ভালো করে। লাগাবো, আচ্ছা মাস্কারা লাগিয়ে দিই তারপর। কাজল পরা হয়ে গেছে, এবারে লাগাবো হচ্ছে একটুখানি ব্লাশার। এটা হচ্ছে এই যে কালার বারের একটা ব্লাশার। কোনো রকম কন্ট্রোল বা কিছু আমি কিচ্ছু করবো না আজকে, একদম ইজি ইজি মেকআপ। না এখনো ডান নয়, এখনো দুটো স্টেপ বাকি আছে, দেখতে থাকো। যেহেতু অনুষ্ঠান আর রাত্রিবেলা, তাই জন্য একটুখানি হাইলাইটার লাগাবো। এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার, আবার বহুদিনের পুরনো, চোখের এখানটা কটকট করছে, একদম হালকা করে, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু একটু চকচক করে। হা হা হা, চোখের এখানটা কি কটকট করছে, সরি। আই এম ডান। এবার খালি ফিক্সার লাগাবো, মেকআপ সেট করবো, মেকআপ ডান। ফিক্সারের জন্য অ্যামেজিং মার্সের এই ফিক্সারটা, এই যে মার্সের সিল দ্য ডিল, তোমরা এটা দেখেই থাকবে আমার ভিডিওতে আগে। ব্যাস, এই ছিল আজকে আমার মেকআপ। আমি ড্রেসটা পরে আসি, লিপস্টিকটা লাগাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল আউটকামটা কিরকম এলো। পরে এসছি কুর্তি, সিম্পল একটা কুর্তি পরেছি, খুব সুন্দর, এখানে একটা দড়ি বাঁধা, আর গরমের জন্য একদম পারফেক্ট কুর্তিটা। এই কুর্তিটা পরেছি, আর লাগাবো হচ্ছে লিপস্টিক। লাস্ট স্টেপ, লিপস্টিকের জন্য আমি চুজ করেছি একদম রেড একটা কালার, এটা হচ্ছে মাইগ্ল্যামের একটা লিপস্টিক, এই লিপস্টিকটা লাগাবো। লিপস্টিকটা অফ ক্যামেরা পরে নিয়ে আসি, বেটার হবে। হ্যাঁ, অফ ক্যামেরা পরে নিয়ে আসি লিপস্টিকটা। এসে গেছি রেডি হয়ে, এই যে এটা হচ্ছে আমার ফুল লুক। একটা রেড লিপস করেছি, কারণ চোখে যেহেতু আর মুখে কিছুই নেই, তো লিপসটা একটু পপ আপ হবে, ওই জন্য একটা রেড লিপস করেছি। আর তার সাথে পরেছি হচ্ছে এই ইয়াররিংটা, এটা অ্যাকচুয়ালি একটা বুগারি, কিন্তু আমি পরেছি এইভাবে। এই ছিল আমার লুক। একটুখানি হেয়ারটা ব্রাশ করে নিই, হেয়ারটা একটুখানি ব্রাশ করে নিই। তো এই ছিল আজকের লুক, আর এরমভাবেই তৈরি হলাম। কেমন লাগলো এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে মেকআপ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। আর এই রকম মেকআপ ভিডিও যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাকে। আমি তোমাদের জন্য চেষ্টা করবো এইরকম ভিডিও আরও অনেকভাবে বানানোর। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।